আমার কাছে মনে হয় কি যে সংসার গোছানো থাকলে মানে সাজানো গোছানো ঘর দেখলেই আমার মনে হয় যে আমার কাজ অর্ধেকটা কমে গেছে, আমার এক ধরনের মানসিক শান্তি। তো কী যে শান্তি লাগে আমার সাজানো গোছানো ঘর দেখলে। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আমি আলহামদুলিল্লাহ ভালো আছি। তো শুরুতে একটা সুন্দর ড্রেস দেখিয়েছি, আজকে ফ্রাইডে। সো আজকে বের হব আমরা। তো ফ্রাইডেতে আমি প্রতি ফ্রাইডেতে মানে ফ্রাইডে হোক বা যে কোনো সরকারি ছুটির দিন হোক আমি বের হবই। আর বের হলে আমার খুবই ভালো লাগে, একটুখানি ঘোরাফেরা করলে একটু শান্তি শান্তি লাগে, মানে ছুটির দিন মনে হয় নিজেকে একটু ছুটি দিই। তো তার আগেই বিকালবেলা সকালে রান্নাবান্না শেষ করে বিকালে একটু কাজ সারছিলাম। আজকে এই রুমের বিছানা চাদরটা চেঞ্জ করব। তো একা হাতেই আসলে নিজের সব কিছুই করতে হয়, সেজন্য নিজের সব কাজ একটু পরিপাটি করেই চেষ্টা করি। আমার কাছে মনে হয় যে ঘর গোছানো থাকলে যে অর্ধেক কাজ আমার কমে গেছে, আমার এক প্রকারের শান্তি লাগে। আমি প্রচণ্ড রকম ঘর গোছাতে পছন্দ করি। গোছানো ঘর আমার অনেক পছন্দ, আমার এক প্রকারের মানসিক শান্তি। নিমেষেই যদি চাদরটা বিছানো যেত আর এইভাবে ভিডিওর মতো টেনে 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 যদি বিছিয়ে ফেলতে পারতাম তাহলে তো অনেক ভালোই হতো, তাই না? কি বলেন আপুরা? তো এই যে আমার কাজের পার্টনার, আমার শান্তি, আমার ছেলে, ও ছোট তারপরও মানে চেষ্টা করে আমাকে হেল্প করার জন্য, একটুখানি হলেও হেল্প করে আমাকে। আমিও বলি যে বাবা এটা করে দাও, বাবা ওইটা করে দাও। কারণ গিয়ে ছোটোবেলা থেকে যে জিনিসগুলো আপনি শিখাবেন সেগুলোই ওদের আসলে থাকবে, মনে থাকবে বা মাথায় থাকবে। এটা একটা সুন্দর স্মৃতি। ও মনে করে ওই যে ও হাসতেছে, ও মনে করে ওর নিজেরও ভালো লাগবে যে আমি আমার মার সাথে ঘর গুছিয়েছি বা মাকে আমি হেল্প করি, আমার মায়ের কষ্ট হচ্ছে, যাতে ও এই জিনিসটা ফিল করে। এটা যে ওর রুমের সামনে এরকম আমি গিয়ে দরজার মধ্যে এই জিনিসগুলো লাগিয়ে দিয়েছি, যে ও পড়ছিল এই জিনিসগুলো আমাকে শোনাচ্ছিল আর আমিও দেখছিলাম খুব মনোযোগ সহকারে। তো যেহেতু বাইরে যাব, খুঁজছিলাম যে কী পরবো। আসলে কোথাও যখন যেতে চাই তখন মনে হয় যে আমার কোনো জামা কাপড় নাই, কোনো কিছু নাই, কোনো কিছু আমি খুঁজে পাই না। এই যে দুইটা আলমারি পার্ট খুলে দেখলাম, কিছুই পছন্দ হচ্ছে না, কী পরবো চিন্তা করতেছে, মানে কিছুই নেই। অবশেষে ফাইনালি ওই ড্রেসটা পরেছি, ওই ড্রেসটা পরেই রেডি হয়েছি, মুহূর্তেই রেডি হয়ে গেলাম। এখন গিয়ে বের হব। তো আজকে চলে গেছি আমার বাসার কাছে একটা প্লেসে, এখানে গিয়ে খিলগাতে ট্রেস্টরি খাওয়া আমার খুবই ভালো লাগে, আমার খুবই পছন্দ। তো অনেক দিন থেকে ইচ্ছে করছিল যে তান্দুরি চিকেন খাবো, একটু জুসি টাইপের। ওদের গিয়ে একটা গ্রিন সস আছে, সেটা আমার খুবই ভালো লাগে। আর অ্যাট ফার্স্ট আমি ওদের মিন্ট লেমনটা ট্রাই করেছি, এটা যে কী যে টেস্টি, অন্য রকম মজা। মানে আমি একবার হলেও বলবো যে এটাতে যদি কেউ যেন ওদের মিন্ট লেমনটা অবশ্যই ট্রাই করবেন। আলফ্রেস্কো যে মিন্ট লেমনের যে টেস্টটা, একদম সেম টেস্ট এটার মধ্যে, একদম রিজনেবল প্রাইসে। তো আহানের বাবার জন্য আহানের বাবা বার্গার নিয়েছে, আমি মিন্ট লেমন নিয়েছি, স্যুপ নিয়েছি, দেন তান্দুরি চিকেন একটা কম্বো ছিল সেটা নিয়েছি। তো খাচ্ছিলাম আর একটু ভিডিও করছিলাম, আহানের বাবাও খাচ্ছিল ওই পাশে। আর এই যে স্যুপ চলে আসে, স্যুপ আমার যেমন পছন্দ আহানেরও তেমন পছন্দ। মানে এই কম্বোটা যে কী যে টেস্টি, লুকটাই এত ডেলিশিয়াস, এত নাইস, মানে খাবার আগেই আমার পেট ভরে গেছে এই প্লেটারটা দেখে। ওদের বাটার নানটা খুবই একদম সফট ছিল, খুবই ভালো লাগছিল খেতে। আর ওই পাশে আহান স্যুপ খাচ্ছিল, আহানের স্যুপটা খুব পছন্দ, আর আমি পাশে খাচ্ছিলাম। আর এই যে গ্রিন সস, এটার কথা বলেছি। আর ওদের বাহিরে গিয়ে খুব খোলামেলা, তো আমার খুব ভালো লাগে আসলে। বাহিরে সাইডটাতে দোলনা আছে, সাইডটাতে বসলে খুব আরাম লাগে, খুব ঠান্ডা ঠান্ডা একটা বাতাস পাওয়া যায়, খুব সুন্দর ওদের এই জায়গাটা। আমি বেশ অনেক বছর যাবত আমি এখানে মানে খাচ্ছি, আমার কাছে খুব ভালো লাগে, একটা শান্তি শান্তি লাগে যে টাকা দিয়ে খাচ্ছি, টাকাটা উসুল যেমন হয়েছে, খাবারটাও ভালো হয়েছে, একটা মানে একটা তৃপ্তি পাই আমি। তো আজকে এখানেই বিদায় নিই।